বাঘের বড় উপদ্রব। মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল। সকলে তখন লাঠি, সড়কি, বর্ষা, বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল। একটা বাঘ গেল, কিন্তু আর একটা আসিল। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল, ভগবান, বাঘের হাত হইতে আমাদের বাঁচাও। বিধাতা কহিলেন, আচ্ছা। কিছু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল, আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি, বন হইতে বনান্তরে পলাইয়া ফিরিতেছি, কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না, ইহার একটা ব্যবস্থা করুন। বিধাতা কহিলেন, আচ্ছা। তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন, বাবা, আমার ন্যাড়ার যেন একটা টুকটুকে বউ হয়, দোহাই ঠাকুর, তোমাকে 5 পয়সার চিন্নি দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরিহর ভট্টাচার্য মামলা লড়িতে যাইতেছিলেন। তিনি বিধাতাকে সম্বোধন করিয়া বলিলেন, আজীবন তোমার সেবা করে এসেছি, উপবাসে উপবাসে দেহ ক্ষীণ করেছি, শালা ভাইপোকে আমি দেখে নিতে চাই, তুমি আমার সহায় হও। বিধাতা কহিলেন, আচ্ছা। হরেন পুরকায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায়। কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল। ওই 11টা ভোট আমার চাই, বুঝলে। কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে একেবারে অস্থির করিয়া তুলিল। ভোটাং দেহি, ভোটাং দেহি। বিধাতা কহিলেন, আচ্ছা আচ্ছা। পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল, আমার একটি মাত্র সন্তান ঠাকুর, দোহাই, কেড়ে নিও না। বিধাতা কহিলেন, আচ্ছা। পাশের বাড়ির খেন্তি পিসি উপরোক্ত মাতার সম্পর্কে বলিলেন, বিধাতা মাগির বড় দেমাক, নিত্য নতুন গয়না পরে ধরাকে সারা জ্ঞান করছে, ছেলের টুটিটি টিপে ধরে বেশ করেছ দয়াময়, মাগিকে বেশ একটু শিক্ষে দিয়ে দাও তো। বিধাতা কহিলেন, আচ্ছা। বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল, কোন সম্পাদক আমার লেখা ছাপিতেছে না, প্রবাসীতে লেখা ছাপাইতে চাই, রামানন্দ বাবুকে সদয় হইতে বলুন। বিধাতা কহিলেন, আচ্ছা। একটু ফাঁক পড়িতেই বিধাতা পার্শ্বপ্রবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, আপনার বাসায় খাঁটি সরিষার তৈল আছে? ব্রহ্মা কহিলেন, তা আছে, কেন বলুন তো? বিধাতা বলিলেন, আমার একটু দরকার, দেবেন কি? ব্রহ্মা পঞ্চমুখে বলিলেন, অবশ্য অবশ্য। ব্রহ্মার বাসা হইতে সরিষার তৈল আসিল। বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইলেন। আজও তাহার ঘুম ভাঙে নাই।